পতিতা যেন বুঝতে পারে আজকে যে তাকে শরীর বিক্রি করে খাওয়া লাগতেছে এর কারণ, আজকে একটা বেকার সে যেন বুঝতে পারে তাকে যে ট্রেনের তলায় গিয়ে মাথা দিতে হচ্ছে এর কারণ। এই কথাটা আমরা মাথায় রাখবো ভাই ইনশাল্লাহ। আজকে যে আমাদের একজন গরিব মানুষ আজকে মাছের কাঁটা কিনে খাচ্ছে, চিন্তা করা যায়? পাঙাশ মাছের কাঁটা কিনে নিয়ে যে খাচ্ছে, ভাঙা ডিম কিনতে হচ্ছে মানুষকে আজকে, এর কারণ অমুক দল গিয়ে তমুক দল। আমরা ভাই কারো বিরুদ্ধে না, আমরা কোনো সরকার, এটা কোনো সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী কথা না। কোনো দল গিয়ে কোনো দল ক্ষমতায় আসলে আমাদের সমাধান হয়ে যাবে না, এটা না। বরং আমাদের একমাত্র সমাধান মুসলমানের, একমাত্র মানুষের একমাত্র ফিতরতি সমাধান কি? হ্যাঁ, একমাত্র খালেকই জানেন যে একজন মানুষকে কিভাবে মোটিভেট করতে হবে। একমাত্র খালেকই জানেন যে 1000 মানুষকে ধর্ষণ থেকে ফেরাইতে হইলে পরে তাদের চোখের সামনে কি দিতে হবে। আমরা তো মেডিকেল সায়েন্স পড়ছি, আমরা মানুষের একটা আছে আমি সময় বেশি নিয়ে ফেলতেছি, দুঃখিত, শেষ। মানুষের একটা জায়গা আছে পানিশমেন্ট সেন্টার, আরেকটা আছে রিওয়ার্ড সেন্টার। এবং আমাদের বইতে বলা আছে যে পানিশমেন্ট সেন্টার ইজ আপার হ্যান্ড অফ রিওয়ার্ড সেন্টার। মানে একজন মানুষকে আপনি ভালো ভালো কথা শোনান, পুরস্কারের কথা শোনাবেন, এটার দ্বারা অতটুকু তার মধ্যে ইম্প্যাক্ট পড়বে না যতটুকু পড়বে তাকে শান্টিং দেওয়ার দ্বারা। তো যার কারণে দেখেন আজকের একটা ধর্ষণ, এই ধর্ষণের যে লোকটা, যে অপরাধী, তাকে আজকে আপনি ইসলামী শরিয়া কায়েম করেন, হদ কায়েম করেন, লক্ষ লক্ষ মানুষ দেখুক, তার ব্রেনের মধ্যে মেমোরি ট্রেস পড়ে যাবে। এরপর যখন তার সামনে ধর্ষণের সুযোগ আসবে, ওই ছবি তার চোখের সামনে বারবার ভাসতে থাকবে। এবং তাহলে দেখেন, মানে আল্লাহ তো জানেন মানুষের ফিতরাত, এই জন্য তো আল্লাহ তাআলা এই সমস্ত ইসলামী বিধান, ইসলামী যে রাষ্ট্র কাঠামো, ইসলামী সমাজ ব্যবস্থাপনা, ইসলামী পরিবার ব্যবস্থাপনা, ইসলামের ব্যক্তি ব্যবস্থাপনা, ইসলামের যুদ্ধ ব্যবস্থাপনা, এগুলো আল্লাহ তাআলা ফিতরাতের সাথে মিলাই দিয়েছেন যে 10 জন মানুষকে মোটিভেট করতে হলে কীভাবে করতে হবে, 100 জন 1 কোটি মানুষকে একসাথে মোটিভেট করতে হলে তাকে কি জিনিস, কোন বিধান দিতে হবে, এটা কে জানেন বলেন? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা ওই জিনিস আমাদেরকে দিয়েছেন। হায় হায়, আজকে আমরা চিনলাম না এই জিনিস, আজকে আমরা এই জিনিসের কথা বলতে ভয় পাই, আজকে আমরা এই জিনিস মানুষকে বোঝাইতে পারি না, আজকে যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা বোঝাতে পারতেছি না এই জিনিস। এজন্য ভাই ক্ষমতাসীনদের প্রতি দাওয়াত, আমাদের পরবর্তী মিশন হোক, আমরা যারা আমাদের ক্ষমতাসীন আছে এদেরকে আমরা বিশেষ যত্ন সহকারে এদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, যাতে করে তারা ইসলামকে কায়েম করার জন্য তারা অগ্রসর হন। এবং যখন এই রাষ্ট্র কায়েম হয়ে যাবে তখন তমাল ভট্টাচার্যের মতো অমুসলিম ভাইয়েরা ইসলামকে দেখে দেখে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ভেবে তৈরি করছেন ভাই। যাই বলে কথা বলে ফেললাম, সময় তো সমাজ চাই। কথায় ভুল হয়ে থাকলে আপনারা কথা ভুল ধরাই দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটুকু মনে রাখার তৌফিক দান করুন, আর যেটুকু ভুল হয়েছে আল্লাহ যেন ভুলে যান। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।